তৃণমূল কংগ্রেস দলটাই অপরাধীদের নিয়ে তৈরি, সে কথাই বলছি। তাহলে যারা অপরাধী তারাই যদি ক্ষমতায় থাকে, তারাই যদি শাসন চালায়, তাই তো অপরাধী তৈরি করবে, তাই না? তাই তারা অপরাধী তৈরি করছে। তাই কলেজের মধ্যে ধর্ষণ হতে হচ্ছে। একটি মেয়ে, সে বলছে সে প্যানিক অ্যাটাক হয়ে সেন্সলেস হয়ে গেছে, তাকে আবার স্প্রে দিয়ে ওষুধ দিয়ে সুস্থ করে ধর্ষণ করা হচ্ছে। এই রকম নৃশংস ঘটনা আমি তো কল্পনা করতে পারি। ভিডিও করে ব্ল্যাকমেল করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা তাকে এই শারীরিক নির্যাতন করা হয়েছে, এবং কলেজে যে গেটকিপার সিকিউরিটি তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। কলেজ জানে, কলেজ কিন্তু অভিযোগ করতে পারেনি। আমি খবর পাচ্ছি 2018 সালে নাকি আরো একটি মেয়ে ধর্ষিত হয়েছে এর হাতে। এই সমাজ দখল করে নিয়েছে যারা ধর্ষক, তারা এই সমাজ দখল করে নিয়েছে যারা চোর ডাকাত, তারা এই সমাজ পুরো অপরাধীদের দখলে চলে গেছে। যখন একটা শাসন ক্ষমতার দখলে যারা শাসন ক্ষমতায় আছে তারা যখন অপরাধী হয়, তখন আসলে অপরাধীদেরকেই মদত দেয় তারা। আর সে কারণেই এই শাসন ক্ষমতায় যারা আছে জানেন, এখানে তৃণমূলীরা, ওইখানে যদি দিল্লিতে দেখেন সেখানেও রেসলারকে রাস্তায় বসতে হয়েছে, এমপিরাতে তাকে মোলেস্ট হতে হয়েছে। একইভাবে এখানেও তারা, ফলে রাজ্যে কেন্দ্রে সব জায়গাতেই আসলে ক্ষমতার দখলে আছে যারা অপরাধী, যারা ধর্ষক, তারা। তাই এই দেশের মানুষকে রক্ষা করতে গেলে মানুষকেই রক্ষা করতে হবে, তাদের সংবিধানকে, তাদের সংবিধানের অধিকারকে। কারণ প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের সংবিধানের নিরিখে কাজ করার কথা ছিল, আইনের নিরিখে কাজ করার কথা ছিল, তারা এখন অপরাধীদের নির্দেশ পালন করছে, সংবিধানের নির্দেশ পালন করছে।